জাদু ঘন্টা। একটি ছিল বানর। সে ছিল খুবই দুষ্টু মিষ্টি। তার একটি গুণ ছিল, সে অনেক দয়ালু। সে হাতিকে ফল পেড়ে দিত। এমনকি যদি মা হরিণ কোথাও যেত, সে বাচ্চা হরিণদের দেখাশোনা করত। সে খরগোশকে নদীও পার করে দিত। তার একটি প্রিয় আস্তানা ছিল, সেটি হলো একটি গাছ। এমনকি সে খুব সুন্দর গান গেতে পারত। সে যেই গাছটিতে গান গায়, সেই গাছটি তার গান শুনত। তবে সে জানতো না একবার কি হলো। এক কাঠুরে এসে সেই গাছটিকে কাটার চেষ্টা করলো, কিন্তু বাদরটি তো দেখছিল। সেই বাদরটি গাছে উঠে বলল, আমি হলাম এই গাছের আত্মা, তুই এখান থেকে চলে যা, না হলে। কাঠুরিটি ভয় পেয়ে ক্ষমা চেল এবং দৌড় দিয়ে পালালো। গাছটি খুশি হয়ে তাকে একটি জাদুর ঘন্টা দিল এবং সে খুব খুশি হয়ে সেটি নিয়ে নিল। জাদুর ঘন্টাটি বাজালেই ফলের বৃষ্টি শুরু হয়ে যেত। বানর তার বন্ধুদের পুরো কথাটি বলল। বন্ধুরা বেজায় খুশি, কারণ তাদের আর কষ্ট করতে হবে না খাবারের জন্য। কিন্তু বানরের একবার কি হলো, তার খুব খিদে পেল। কিন্তু জাদুর ঘন্টাটি একবারই বাজতো। সে ভাবতে লাগলো, আমারই ঘন্টা আর আমি ক্ষুধার্ত, এটা তো হতে পারে না। এমনই যদি হতে থাকে তাহলে তো আমি না খেয়ে মরে যাব। একবার সে বন্ধুদের কাছে না গিয়েই ফলের বৃষ্টি করে ফলগুলোকে এক জায়গায় লুকিয়ে রাখলো। হাতি তো তা দেখে ফেললো। তারপর দিন সে বন্ধুদের গিয়ে বলল, দেখো দেখো, ঘন্টাটি কাজ করছে না, এবার আমাদের কি হবে? হাতি তো দেখেছিল, সে বন্ধুদের সব বলে দিল। হরিণ বলল, তোমার এটি করা উচিত হয়নি, তুমি আমাদের বলতে পারতে, আমরা আর তোমার জিনিস খেতাম না। তুমি তো মিথ্যে কথা বলেছ, এটা ঠিক না। চলো বন্ধুরা, আমরা আর বানরের জিনিস খাবো না। বানর আমাদেরকে অপছন্দ করে। বানর, তুমি তোমার নিজের ফল নিজেই খেও। তারপর বানর তার ভুল বুঝতে পারলো এবং বন্ধুদের সাথে ফল ভাগ করে সুখে শান্তিতে বাস করলো। মনে রাখবে বন্ধুরা, কখনোই স্বার্থপর হবে না এবং নিজের যা আছে বন্ধুদের সাথে ভাগ করে খাবে, না হলে আমার মতো অবস্থা হবে। Subscribe for more videos.